একদিন তো পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে চলে যেতে দেখেছি, খাটিয়ার মধ্যে মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সেই খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে। দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। তাহলে আমাদের পরকালও যেতে হবে, দুনিয়াতেও আছে। দোনো জগতে শান্তির দরকার আছে। একটু জোরে বলেন, শান্তির দরকার আছে। এটা কি আমাদের ধর্মের মানুষের না সব মানুষের? সব মানুষ। কোটিপতিরও দরকার, গরিবেরও সবারই দরকার, বড়রও দরকার, ছোটরও দরকার। আজকাল তো এমন টেনশনের সময় আসছে যে আজকে দুনিয়াতে আসছে সে বাচ্চাও দেখা যায় অনেক সময় গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। একটু জোরে বলেন না। কিরে আসলি মাত্র গতকালকে, আজকে দেখি গালের মধ্যে হাত, বলে যে টেনশনের দুনিয়ায় আসছি। ডাইনও জামিলা, সামনেও জামিলা, বাইরেও জামিলা। একটা কথা মনে রাখবেন, রাগ করলে পরে করেন, আমি আমাকে বলি, আপনাদের গায়ে নিয়েন না। আমাদের মতো গাধা আর কেউ নেই। যদি গাধা না হইতাম, জগতের সবাই জানে চোরে নিজের গ্রামে চুরি করে না। চোর কখনো নিজের গ্রামে চুরি করে না। কারণ কি, দিন শেষে তার এই বিটায় আসতে হবে, দিন শেষে তাকে এই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হবে, দিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে, দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে। আর আমরা এত গাদার গাদা, বাহিরে তো শত্রু বানাই, ব্যবসার মধ্যেও শত্রু বানাই, নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরেও শত্রু বানাই। এবার বলেন আমরা চালাক? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। যদি গাদা না হইতাম নিজের ভাইয়ের সাথে দুশ্মনী করার দরকার কি ছিল? কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ শত্রু বানায় বাহিরে, আমরা শত্রু বানাই। আমরা চালাকের ভেষে মূলত গাদার রাজ্যে বসবাস করি। আসল বুদ্ধিমান কারা? একটু মনোযোগ। আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে। তো ব্যবসা বুঝে ব্যবসা করে কি, যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন যেই প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে, উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে। যে ব্যবসার মধ্যে অন্তত 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি হলো, এই ব্যবসা মানুষ করে। অনেকে তো 8 আনা দিয়েও ব্যবসা করে, অর্থাৎ 8 আনা লাভ ব্যবসা করে ফেললাম। তো 8 আনা লাভ দিয়ে তো এই পৃথিবীতে চলা যায় না। তখন উনি করে কি, বলে যে আমি 1 পিসে যখন 8 আনা লাভ করেছি, এইরকম যদি একসাথে 1 লাখ পিস বিক্রি করতে পারি তাহলে বড় অঙ্কের টাকা হয়ে যাবে। ব্যবসায়ীরা সবসময় লাভ বুঝে, আর ব্যবসায়ীরাই সবসময় সফল হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয়, পরকালের ব্যবসায়ও লাভবান হয়। দুনিয়ার ব্যবসা 5 দিন, পরকালের ব্যবসার কোনো টাইম নির্ধারণ নাই। একটু জোরে বলেন, টাইম নির্ধারণ নাই। বুদ্ধিমান যারা, তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে, দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে। তখন আল্লাহ দয়া করে করে কি, যে পরকালকে সাজানোর কাজে নেমে যায়, আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজাই দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল? একটু জোরে বলি না, পরকাল। আল্লাহ দয়া করে সাজাই দিয়েছেন তার দুনিয়া। 1000 বার পড়েছি শুনেছি,
হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই। আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। ও আমার বান্দা, রব বলে আমি আখিরাতও বানাইছি তোদের জন্য, জান্নাতও বানাইছি তোদের জন্য, দুনিয়াও বানাইছি তোদের জন্য। পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন, দুনিয়াও তো তোদের জন্য বানাইছি। দুনিয়াও নে। আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আগ বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা, তোরা খাবি বলে তো আমি বানাইছি। সুবহানাল্লাহ। তোরা খাবি বলে তো আমি বানিয়েছি, তোদের খাবার দরকার বলে তো আমি সিজনে ফল চেঞ্জ করে দিই। কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না। তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে বলে যে রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন। তখন আপনার মনে আপনারা বলবে, আমার মতো গাধা, বাবনিসি চালাক, আমি তো গাধা। আপনারটা আপনি বলেন না রে ভাই, হয়ে গেলাম বাবনিসি চালাক। আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুক, তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া। আলেমকে বুঝাই দেওয়া বক্তার কাজ নয়, কারণ আলেম তো জেনে শুনেই এসেছেন। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে? শান্তিদাতাকে রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে। কারণ রব বলেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খুঁজো, প্রশান্তি যারা খুঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকে আসতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রাডু গাড়ি 2টা আছে তোমার দয়ায়। আল্লাহ ঘরের মধ্যে এসি 5টা আছে, আমার রুমের মধ্যে একটা 2 এসি আছে। আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম, হোটেলের সেই বিছানার মতো। আল্লাহ আমি মাসে 2 বার আমেরিকা যাই। আশা করি বুঝে যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এবার আল্লাহর কাছে বলে যে আল্লাহ কি দাও? জোরে বলেন কি দাও? আরো জোরে বলেন কি দাও? রব বলে যে কোন জায়গার শান্তি নিবি? দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে, দুনিয়া তো 2 দিনের, পরকাল তো অনন্তকাল। 2 দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই। আবার দুনিয়াটাও নিব না কেন? আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব
আখিরাতে নেব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম, এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর, আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর, ইসলাম নামক সাজেশনটা যতদূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার, পালন করার চেষ্টা কর, তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ। একটু জোরে বলতে হবে ভাইয়া, কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাজ হচ্ছে ফলো করা। কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে, বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দা তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন, সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। ওযু বানাইলে সওয়াব আছে। আরেকটু জোরে, আছে। রুকু সিজদা করলে সওয়াব আছে। রমজানে রোজা রাখলে সওয়াব আছে। সেহরি খাইলে সওয়াব আছে। ইফতার করলে সওয়াব আছে। নামাজ পড়লে সওয়াব আছে। তারাবি পড়লে সওয়াব আছে। জানাজা পড়লে সওয়াব আছে। ঈদের নামাজ পড়লে সওয়াব আছে। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? আছে। তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? আছে। একটু জোরে বলেন, আছে না নাই? আছে। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো 2 জগতের শান্তি দিবা, আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালীন সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং দিবেন কে? আল্লাহ। আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম জোরে বলেন, সাজেশনের নাম ইসলাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা, দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন ওযু করেছো, এই ওযুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তোর টেনশন হালকা হয়ে যাবে।
দিবেন কে? আল্লাহ। কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ আছে। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুনভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে, ইসলাম সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না বাড়ির, বাস্তব না বাস্তব? আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না, অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যায়, সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। বুদ্ধিমানরা ওইটা নেয়, আর আমাদের মতো গাদারা টুসি দুইটা মাইরা জিততে চায়। বুঝতে পারি না মনে কথা। আমাদের মতো গাদারা কি হইউজ যে হইয়ের দুয়া মারিয়ার আইতে জিতি গে। সালাক না গাদা? আমি গাদা। আমার মতো গাদা কে গেছে? হাত তুলেন 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 তুলেন। বোঝো না জীবান নো তুলিবে চাইও জান্নাত দিবে বাংলার। আমরা সবাই কি জোরে বলেন? আমরা সবাই কি? মাঝে মধ্যে রাস্তার কুকুর আমাদেরকে দেখলে হাসে। কেন হাসে জানেন? এই কথাটাকে অন্যভাবে নিয়েন না, আমি আমার সমালোচনা করছি, আপনি আপনার সমালোচনা করেন। কারণ অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ খোঁজা বড় কঠিন। সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি, রব আমাকে যতটুকু তৌফিক দেয়। আমিন। অন্যের দিকে তাকানোর সময় দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে। কিন্তু আপনি যদি একটু চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন, আপনার চেহারা আপনার চোখের সামনে, আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে, নিজে বাঁচলেই তো বাপের নাম, নিজে বাঁচলেই তো বাপের নাম, আগে নিজে বেছে নি, তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটা অশান্তির হয়ে যাবে। সেজন্য দূরবীন নয়, আয়নার ব্যবহার করাটাই উত্তম যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছা হয়। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। আমিন। রোজার ভিতর দুই জগৎ আছে, নামাজের ভিতরে আছে, ইসলামে যাকাত আছে। আজকে একটা কথা মনে রাখবেন, যাকাত যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো,
আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না, কোনো ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না। আর সুদের সাথে লাগার একটা ব্যাড সাইড কি জানেন? পরকাল তো যায় যায়, দুনিয়াও। সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে 100 টিয়া, এগুলো কোনো ব্যাপার, মাসে 300 টিয়া, তো এগুলো তো আমার হাতের ময়লা। যারা লাগেছে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত, এটা তো ব্যাপার না। লাগার পরে 100 টাকা দিতেও ডাক ফাইটে গেছে এরকম অনেক মানুষ। কেন? যে 100 টাকা আপনার কাছে চোখেও লাগে নাই, রবের সাথে যুদ্ধ করেছেন সুদ নিয়ে, তখন ওই 100 টাকাটাই আপনার কাছে 1000 টাকার চাইতে ভারী হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে। যাকাত যদি বরাবর হয়, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে, পরকালও থাকবে, দুনিয়াও। বলি একবার মারহাবা, আরো জোরে। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত আছে। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই? শান্তি। আর একটু বড় করে শান্তি দিবেন কে? আল্লাহ। নামাজ পড়লে অশান্তি না শান্তি? শান্তি। নামাজ পড়লে সম্মান না অসম্মান? আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখুন আসসালামু আলাইকুম। এখানে যদি কারো মোবাইল হারায় যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এই খবরদার, হারা হদ্দ তুই চোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চায়, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন। দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার নাই, এটা আমার তো কিছু করার নেই। এসব কথা বলে না কেন? কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার নাই। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মোহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরা অঙ্কটা মিলাচ্ছি। শান্তি দরকার আমাদের, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম কোরআন। শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রাহমাতুল লিল আলামিন। শান্তি দরকার আমাদের। ভাই একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির ঘুম দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? আল্লাহ। দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অঙ্ক মিললি না? এবার শিক্ষকও আছে, স্কুলও আছে, বইও আছে। বুঝে বললেন আর ভাই কলে শিক্ষকও আছে, ক্লাসও আছে,
স্কুলও বইও ছাত্রকল বাইরে টং 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 টং। এবার শিক্ষক দোষ, তাহলে বই দোষ, নলে স্কুল যে দিবে দোষ, নলে সাজেশন যে দিবে দোষ। ও দোষিয়ান হারার এই তো মাশাআল্লাহ, আর কেন জোর দোষিয়ান হারার নিজের টাইম নিজে কি মারি দিও ভাই। ও সিডিং গকলা মাইতুনি রোহিঙ্গা যারা আসো চুপ করে বইতা হ, নিজের টাইম তারা নিজেরা কি মারি দি, আবার আরা বলা চালাক আরা কি গাদা ইকের কোনো হর ইগিনে বেরে না হদ দে হদ দোজরা আরা আমেরিকা তো নাশি দি জীবন গাদা হইতান না দে আরা কি গাদা এ জোর হন আরা কি গাদা গাদা। আর গাদায় হনদিন অন্যের বিচার করিন না পারে। ও বহুত রাইতো কি ওনারা বিরক্ত হইতে লাগবেন ভালো। আয় একখান হিসাব বালা বুঝি কি হত্যারণী নিজে বাঁচিলে বাফর নাম এন্ড বহুত বাফকল আছে ইতারা সিন্দলে আই নহয় আর ফকল হক ঠিক না। বহুত জামাইকল আছে আই নহয় আর বউ হক, বহুত ফুয়া মাই আছে আই নহয় আর মা বাবা হক। তো নিজ জাতের জাতটা নে কেরা গাটটা নে হদ দানর বা সিডিংগে বাসাত তারা কেন ইল্লে গাদা হইলাম ও ভাই। নিজের বালাও নুবুঝিলাম, বউর বালা নুবুঝিলাম, ফুয়ার বালা নুবুঝিলাম, মাইয়ের বালা নুবুঝিলাম, নিজের দুনিয়ার বালাও নুবুঝিলাম, খবরের বালাও নুবুঝিলাম, আখিরাতের বালাও নুবুঝিলাম। আবার আইএম দে একটা কিছু তার নাম গাদা রাখবে আছে হন্ডে আমি কি বুঝতে পারলাম না। এনে বিয়ে শাদিও না বুড়ো ফকলে মাঝে মধ্যে মাই ফকলে নাচের আছে না বাবা অনর মাইয়ে নাচের দে বিয়ে কি আজীবন হবো না, জীবনও থাকবার না বিয়ে একখানা না নাচি না অত না নাচবো নাচতে যাস ইয়ার টেলি টেলি নিজের বাপে যে মাই ফুয়ারে কেড়া ফুটিব বলিয়ে বাপে হলত করে একটু বুঝছো, যে মাই ফুয়াও কেড়া ফুটিব বলিয়ে বাপে ডরে অবুক না আন মাই একটু নো আয় হলত লইম দে হাল ফারাবের সময় নিজ হলত বই দেখে দিলে করি মাইয়েরে দড়ি হল যে টুরতে মাইয়েইবে অমাজি তুই হাইতই পড়ি যাইস আর মাইয়েরা নফালাইস আজিয়ে বাফিবে স্টাইল গচ্ছু যাইরে মাই ভিবে জান নামার ঠেলি দে বুঝিন নাও পারে। এবার হ চালাক গাদা আয় আবার ইক্কের ভাই দিক্কের কিন না ভাই আর কি গাদা। আর বইনে জামাইরে বিয়ার গু গচ্ছু দিত না তো কিয়া আয় তোমার ভালোবাসে দি তোমার উদ্দে আর হক আর কেউ হতা হইতে তো বিয়ে করন তো দূরের হতা স্বপ্ন তো যদি দেখ তুই বিয়ে করছু এ বিয়ে তকল না মাতার দোষ হয় ও বিয়ে তকল মাইতু আ বিয়ে তকল চুপ করে দেখ আর বইনে আর বাই রেন ভালোবাসে দে আয় বেগিনুর বাগ দিতে জুম জামাইর বাগ দিতে ন হয় না ডায়লগ কি মারে না বাপ যে ভালোবাসা টুরু লাভ ঠিক আছে না বাজি। ও আমার ডার্লিং জামাই তোমার লাই দুনিয়া সারির তারি মা বাবা সারি দিতে জমতে আছে না ও আর বউ তোমার লাই মা বাপ সারি দিতে জুম আছে না বাপ যে ভালোবাসা আল্লাহ ভালোবাসার আরো দান আরো কবুল করুক আরো সম্মান দাও কারণ বেগুন বালা তাইলে দোয়া করলে আল্লাহ অনর বালা রায় বুধ ভাই মানুষের জলি হিংসে করলে অনজলা হমি অনজলা বাড়ি যে বুধ একখানে বুঝিবেন। আর বইনে কল যদি আর হতাও নিতা হন একখানে মনোযোগ দিউন চাই বইন মিলেন না সন চাই মিলিলে লইবেন দারি নমিলিলে গিলে লইতেন ঠিক আছে না মিলিলে লইবেন দারি। আর বইনে আর বাই রেন ভালোবাসা দে বিয়ে আরোগ্য করেন তো দূরের হতা হনুমাই ভার মিকে যদি হনা চকো চাই চশমার ফাগো দি ডাইরেক্ট দেই ফেলি দেন না। আর বনে হদ্দা তোমার চোকার আর ইন হইবের অধিকার আছে বউ না হয় হন হইব বউ হদ্দে ও জামাই তোমার চোকার তোমার আতিয়ে নার তোমার টাঙিয়ে নার
তোর মনিয়ে না আর তোর ফুরা দেহ আর তুই জামাইবে শুধু আর আই তোর ভালোবাসি দি তোরলাই মা সারিতে জুম তোরলাই বাপ সারিতে জুম তোরলাই বড় বাড়ি সারিতে জুম তোরলাই জায়গা সারিতে জুম তোরলাই ফরালা হ সারিতে জুম শুধু তোরা ফাই বেল্লাই তোর মুখত হাসি চাই বেল্লাই এন কি নিজুর জান বাজি রাহি ফেটত বাচ্চা লইতে জুম শুধু তোরা খুশি রে বেল্লাই আর বনিবে নু বুঝিয়ে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারনি নিজে ফর্দা নগরিয়ে হাসরের ময়দানত আর বাইরে বাজাই দিই ফষ্টম মিদি এবার আর বনি ফর্দা ন করে আল্লাহ জাহান্নামত আর বাইরে বুঝাই ন পারি বাংলার হতান বউয়ে যদি ফর্দা ন করে হাসরের মিদে জামাই ধরা হাইবো না মাইয়ে যদি ফর্দা ন করে বাপে ধরা হাইবো না ভালোবাসিলাম হই আয় আয় যারে ভালোবাসিলাম ইবের আয় জাহান্নামত টেলি দিত তুই আর হন্ডলে ভালোবাস হই দে মাতো না তাহলে আর জীবের ভালোবাসা মনে গরির আর ভালোবাসার বুঝ কিন্তু এক নয় ও ভাই অনে যদি অনর বউরে ভালোবাসন আল্লাহর কাছে দোয়া করন ও আল্লাহ আর বউরে লই এরাই দুনিয়া থাকতুম দেন আই জান্নাত তো আই আর বউরে লই থাকতাম চাই আই জান্নাত মিতে আজ জামাই লই থাকতাম চাই ই বলতে আসল ভালোবাসা ঠিক আছে না বাজি এবার আর ভাই ইনকাম গরিবের সময় 2 নম্বরই ইনকাম গরিবের সুযোগ আছে নাই নিশুদি ইনকাম গরিবের সুযোগ আছে না নাই এখন টিয়াউন গলিয়ে গড়তাই এর বাজার হবো না নইব বাজার হইলে ফো আমাই হাইবো না নবো এবার আর ভাইয়া হদ দেবো কাই তার বউরে ভালোবাসি আই তার ফো আমাইরা ভালোবাসি ইতার হারাম হাবাই আই জাহান্নামত কেন দিম আই জাহান্নামত কেন দিম মনিয়ত মিদ্দি ভালোবাসার হারনে ডজেতে ঢুকি 2 নম্বরে টিয়া ন লয় সুদ বন্ধগি ঘুষ বন্ধগি সুবহান ইবেন নাম ভালোবাসা আই লাভ ইউ টু হইলে আর হতা বুঝছো না আজি হষ্টবাদ বুঝির অদুজুরি এন তো আর হইতে লাগবেন ফানলার কমিটির কেউ ফিনটিন লাগাই ফানলার কেন ইল্লো তো হইতে পারে কিছু কথা বলার চেষ্টা করছি এটা একটু মাথায় এবং মনে বসাই ফেলে ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয় ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে তাহলে এক ধর্মের ভিতরে 2টা জগৎ আছে পরকালও আছে দুনিয়াও আছে এবার বলেন আমাদের পরকালে যেতে হবে কি হবে না হবে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই আছে আমরা দুনিয়াতে আছি না নাই আছে দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই আছে তাহলে প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক যেই মতেরই হোক যেই দলেরই হোক যেই প্রফেশনেরই হোক না কেন সবার পছন্দ ভিন্ন থাকতে পারে কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে এক পরিবারের 5 ভাইয়ের 5 রকম পছন্দ থাকতে পারে 5 রকমের চাওয়া থাকতে পারে কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে যেই ব্যক্তি হোক না কেন প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চায় সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায় এই কথায় কারো কোনো দ্বিমত নাই আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও শান্তি থাকতাম যাইদি জামাইরে যদি জিজ্ঞেস করেন জামাই হদে ও বউ তুই কেন মুখ বন্ধ রাখ আয় কেন শান্তি থাকতাম যাইদি মিল আছে না নাই আছে এবার শান্তি কাদের দরকার শুধু আপনার এলাকার নাকি সবার শুধু বাংলাদেশের না সবার শুধু কি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের নাকি সবার তাহলে শান্তির চাওয়া সবার সবাই কিন্তু পাইলট হতে চায় না কাউকে তো জোর করে পড়াইতে বসলেও বসে না বাপ যতন আছে তখন এসে নমাতে গরম মাস্টরি যতন বেত লইতে দেখিতে এতক্ষণ মন নচাইলে বইবে কিছু কি এন্ডে ঢুকেন না কিছু কি এন্ডে ঢুকেন না সার অঙ্ক পড়ার দেরি তো জোর করলেও সবাইকে আপনি পাইলট বানাতে পারবেন না কারণ সবার চাওয়া তো নাই কিন্তু শান্তি সবারই চাওয়া ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া
ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চায়, দুই বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চায়। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়, এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে চলে যেতে দেখেছি, খাটিয়ার মধ্যে মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সেই খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে, এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে, আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে। দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। শান্তি সবার চাওয়া। আর আজকের আলোচনা তারাই শুনবেন যারা শান্তিতে নিঃশ্বাস নিতে চান। আর যারা হন্দে না আইসু বুদাসি তোলে নুনিলে জ্বলিব, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আজকে একটু বিরক্ত করব আপনাদেরকে, আপনারা কি রাগটাগ করবেন? আমি আসার পর থেকে প্রচন্ড মাথা পেন শুরু হয়েছে আমার, হয়তো অনেকে খেয়াল করলে দেখতে পাবেন একটু হঠাৎ, এটা তো আর কারো হাতে নাই। এখনো করছি মাথায় পেন নিয়ে, আল্লাহ যতক্ষণ করায় না সুবহানাল্লাহ রায়দন গরজায় হইউন। সবাই মিলে একবার বলি তো মারহাবা। আমি একটা দরুদের আওয়াজ শুনতে চাচ্ছি, যে দরুদের আওয়াজ শুনে বুঝা যাবে যে এখানে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত বসে আছে। ওই রকম একটা ফিল নিয়ে মহাব্বতের আওয়াজে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा वाला आले खुशियाँ मनाते हैं वही, धूमें मचाते हैं वही। कौन? जिन पर हुआ उनका साया साया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। मोहब्बतेर आवाज একবার বলি মারহাবা। যাদের শান্তি দরকার তারা মনোযোগ দিবেন। আচ্ছা,
তাহলে আমাদের পরকালও যেতে হবে, দুনিয়াতেও আছি, দোনো জগতে শান্তির দরকার আছে। একটু জোরে বলেন, শান্তির দরকার আছে। এটা কি আমাদের ধর্মের মানুষের না সব মানুষের? সব মানুষের। কোটিপতিরও দরকার, গরিবেরও সবারই দরকার, বড়রও দরকার, ছোটরও দরকার। আজকাল তো এমন টেনশনের সময় আসছে যে আজকে দুনিয়াতে আসছে সে বাচ্চাও দেখা যায় অনেক সময় গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। একটু জোরে বলেন না, কিরে আসলি মাত্র গতকালকে, আজকে দেখি গালের মধ্যে হাত, বলে যে টেনশনের দুনিয়ায় আসছি। ডাইনও জামিলা, সামনেও জামিলা, বাইরেও জামিলা। একটা কথা মনে রাখবেন, রাগ করলে পরে করেন, আমি আমাকে বলি, আপনাদের গায়ে নিয়েন না। আমাদের মতো গাধা আর কেউ নেই। সত্যি কথা বলি, আমাদের মতো গাধা আর কেউ নেই। গাধাও মাঝে মধ্যে আমাদেরকে দেখে হাসে। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আপনাদেরকে গাধা বলি না, আমি যে গাধা সেটা বলছি। যদি গাধা না হইতাম, জগতের সবাই জানে চোরে নিজের গ্রামে চুরি করে না। চোর কখনো নিজের গ্রামে চুরি করে না। কারণ কি, দিন শেষে তার এই বিটায় আসতে হবে, দিন শেষে তাকে এই গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতে হবে, দিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে, দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে। আর আমরা এত গাদার গাদা, বাহিরে তো শত্রু বানাই, ব্যবসার মধ্যেও শত্রু বানাই, নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরেও শত্রু বানাই। এবার বলেন আমরা চালাক? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। যদি গাদা না হইতাম, নিজের ভাইয়ের সাথে দুশ্মনী করার দরকার কি ছিল? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ মানুষ শত্রু বানায় বাহিরে, আমরা শত্রু বানাই শুধু এন্ন বউরও শত্রু বানাই বেলায় মাঝে মধ্যে। ইবে মায়া করে হানাত বিষ ন দে না, এসো নমাতের ইবে মায়া করে বিষ ন দে না, নইলে হতে যাইতে গুই মাজিলে দে ভিটসাই যাই। এর 10 মিনিট পরে অব চা দাও হইও দে, এক ফুটা মিয়ে দিলে তো। বুঝতে পারছি আমি কথা? আমরা চালাকের ভেষে মূলত গাদার রাজ্যে বসবাস করি। আসল বুদ্ধিমান কারা? একটু মনোযোগ। আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে। তো ব্যবসা বুঝে ব্যবসা করে কি, যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন যেই প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে, উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে। যে ব্যবসার মধ্যে অন্তত 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি হলো, এই ব্যবসা মানুষ করে। অনেকে তো 8 আনা দিয়েও ব্যবসা করে, অর্থাৎ 8 আনা লাভ ব্যবসা করে ফেললাম। তো 8 আনা লাভ দিয়ে তো এই পৃথিবীতে চলা যায় না। তখন উনি করে কি, বলে যে আমি এক পিসে যখন 8 আনা লাভ করেছি, এইরকম যদি একসাথে 1 লাখ পিস বিক্রি করতে পারি তাহলে বড় অঙ্কের টাকা হয়ে যাবে। ব্যবসায়ীরা সবসময় লাভ বুঝে, আর ব্যবসায়ীরাই সবসময় সফল হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয়, পরকালের ব্যবসায়ও লাভবান হয়। দুনিয়ার ব্যবসা 5 দিন, পরকালের ব্যবসার কোনো টাইম নির্ধারণ নাই। একটু জোরে বলেন, টাইম নির্ধারণ নাই। তো বুদ্ধিমান যারা, তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে, দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে। তখন আল্লাহ দয়া করে করে কি, যে পরকালকে সাজানোর কাজে নেমে যায়, আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজাই দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল? একটু জোরে বলি না, পরকাল। আল্লাহ দয়া করে সাজাই দিয়েছেন তার দুনিয়া। 1000 বার পড়েছি, শুনেছি, হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই। আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। ও আমার বান্দা, রব বলে আমি আখিরাতও বানাইছি তোদের জন্য, জান্নাতও বানাইছি তোদের জন্য, দুনিয়াও বানাইছি তোদের জন্য। পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন? দুনিয়াও তো তোদের জন্য বানাইছি, দুনিয়াও নে। আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আগ বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা, তোরা খাবি বলে তো আমি বানাইছি। সুবহানাল্লাহ, তোরা খাবি বলে তো আমি বানিয়েছি, তোদের খাবার দরকার বলেই তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই।
কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না। তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে বলে যে রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন, তখন আপনার মনে আপনারা বলবে আমার মতো গাধা এসব সাতজন হর আর গুণ নামাতের, আমার মতো গাধা বাবনিসি সালাক, আমি তো গাধা, আপনারটা আপনি বলেন না রে ভাই। হয়ে গেলাম বাবনিসি সালাক। আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুক তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া। আলেমকে বুঝাই দেওয়া বক্তার কাজ নয়, কারণ আলেম তো জেনে শুনেই এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার এদিকের ভাইয়েরা আওয়াজ কি শোনা যাচ্ছে? আপনারা একবার বলেন তো দেখি মারহাবা। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে? শান্তিদাতাকে রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে, কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খুঁজো, প্রশান্তি যারা খুঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহ শান্তি দাও। আল্লাহ আমার টাকা আছে, শান্তি নাই। আল্লাহ আমার জমিন আছে, বলেন না আগা হইতাম এই এলাকার লোক নুমিলের ফানলার হতাইন। আল্লাহ থাকার ঘরও আছে কিন্তু শান্তি নাই। আল্লাহ বহুত আছে, শান্তি নাই। আল্লাহ দাইয়ের বিয়ে করছিলাম উগ্গরে ইবা আছে, আমি বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে আর কেন জোর অহম করিব? শান্তি। আল্লাহ প্রাডু গাড়ি দুইটা আছে তোমার দয়ায়, শান্তি নাই। আল্লাহ ঘরের মধ্যে এসি 5টা আছে, আমার রুমের মধ্যে একটা 2টা এসি আছে, শান্তি নাই। আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম, হোটেলের সেই বিছানার মতো, শান্তি নাই। আল্লাহ আমি মাসে 2 বার আমেরিকা যাই, শান্তি নাই। আশা করি বুঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে, প্লিজ একটু নড়াচড়া না করলে খুশি হব। কেন সুন্দর করি বইলে কষ্ট হচ্ছে না? কেন বই সুন্দর করি? মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর করি, মাশাআল্লাহ। এই তো আসিবে কি সুন্দর সস, মাশাআল্লাহ। ওয়াহ সভাপতি বইন। কারো যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন, সমস্যা না, আমি কাউকে বাধা দিই না, যেতে পারবেন। কিন্তু ওই নড়াচড়া করলে মনোযোগ নষ্ট হয়ে যায়, সেটা আমার না সবারই হবে। কথা আউটসাইডের কথা আসলে এটা যে কোনো কারোই মনোযোগ নষ্ট হয়ে যাবে।
বান্দা এবার আল্লাহর কাছে বলে যে আল্লাহ কি দাও, জোরে বলেন কি দাও, আরো জোরে বলেন কি দাও। রব বলে যে কোন জায়গার শান্তি নিবি, দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে দুনিয়া তো দুই দিনের, পরকাল তো অনন্তকাল, দুই দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই, আবার দুনিয়াটাও নিব না কেন, আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব আখিরাতে নেব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম, এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর, আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর, ইসলাম নামক সাজেশনটা যদ্দূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার পালন করার চেষ্টা কর, তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ। একটু জোরে বলতে হবে ভাইয়া, কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাজ হচ্ছে ফলো করা। কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই, স্বাভাবিকভাবে, একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে, বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই, যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। ওযু বানাইলে সওয়াব আছে, আরেকটু জোরে। আছে। রুকু সিজদা করলে সওয়াব আছে, রমজানে রোজা রাখলে সওয়াব আছে, সেহরি খাইলে সওয়াব আছে, ইফতার করলে সওয়াব আছে, নামাজ পড়লে সওয়াব আছে, তারাবি পড়লে সওয়াব আছে, জানাজা পড়লে সওয়াব আছে, ঈদের নামাজ পড়লে সওয়াব আছে। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? আছে। তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? আছে। একটু জোরে বলেন আছে না নাই? আছে। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো দুই জগতের শান্তি দিবা, আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালের সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং দিবেন কে? আল্লাহ। আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম জোরে বলেন, সাজেশনের নাম ইসলাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি, পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন অজু করেছো, এই অজুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা
হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে। ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তোর টেনশন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নামাজের ভিতরে ফরক আলো আছে, দুনিয়াও আছে। যার যত শক্তি আছে, এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আরেকবার বলেন। এটার মধ্যে ফরকাল আছে, এটার মধ্যে ফরকাল আছে, আবার দুনিয়ারও আছে, দুনিয়ার একটা জিনিস শুধু এতটুকু বলি, এই টাইমে যদি এখানে থাকেন, বাইরে যাই মারামারি করবে সুযোগ নাই, নাই, লজ্জা করিবে সুযোগ নাই, সেটিং করিবে সুযোগ নাই, নাই। বুঝিলে বুঝফতারি, মানিলে পার, মানিলে পার বরাবর, না মানিলে কের বরাবর। বুদ্ধিমানক কলে মানিল সহ্য নগরে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দিবেন কে? আল্লাহ। কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ আছে। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুনভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে, ইসলাম সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না বাড়ির
বাস্তব না বাস্তব? আর রমজানে সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না। অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যায় সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। বুদ্ধিমানরা ওইটা নেয়, আর আমাদের মতো গাদারা টুসি দুইটা মাইরা জিততে চায়। বুঝতে পারি না মনে কথা। আমাদের মতো গাদারা কি হইউজ যে হইয়ের দুয়া মারিয়ার আইতো জিতি গে। সালাক না গাদা? আমি গাদা। আমার মতো গাদা কে গেছে? হাত তুলেন 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 তুলেন। বোঝো না জীবান নো তুলিবে চাইও জান্নাত দিবে বাংলার। আমরা সবাই কি জোরে বলেন? আমরা সবাই কি? মাঝে মধ্যে রাস্তার কুকুর আমাদেরকে দেখলে হাসে। কেন হাসে জানেন? এই কথাটাকে অন্যভাবে নিয়েন না। আমি আমার সমালোচনা করছি, আপনি আপনার সমালোচনা করেন। কারণ অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ খোঁজা বড় কঠিন। সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি, রব আমাকে যতটুকু তৌফিক দেয়। আমিন আমিন। অন্যের দিকে তাকানোর সময় দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে। কিন্তু আপনি যদি একটু চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন, আপনার চেহারা আপনার চোখের সামনে, আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে নিজে বাঁচলে তো বাপের নাম, নিজে বাঁচলে তো বাপের নাম, আগে নিজে বেছে নি তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটা অশান্তির হয়ে যাবে। সেজন্য দূরবীন নয়, আয়নার ব্যবহার করাটাই উত্তম যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছা হয়। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। আমিন। আর হানিন বয়রও ইফানলা রিকের আওয়াজ ইবন হয়। আপনারা একটু চুপ থাকেন, আপনারা একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে এবার আপনারা একটু বলেন তো। এবার দুটোটা জুসম মাঝখানে যারা আছেন তারা একবার বলেন তো। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা 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 দয়াল নবী মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা জিন্দা নবী মারহাবা নূরের নবী মারহাবা প্রাণের নবী মারহাবা হায়াতুন নবী মারহাবা আমার নবী মারহাবা সবার নবী মারহাবা হাবিবি নবী মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। নবীর উম্মত যারা আছেন তারা একবার বলেন মারহাবা। রোজার ভিতর দুই জগত আছে, নামাজের ভিতরে আছে, ইসলামের যাকাত আছে। আজকে একটা কথা মনে রাখবেন, যাকাত যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো, আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না, কোনো ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না। আর সুদের সাথে লাগার একটা ব্যাড সাইড কি জানেন? পরকাল তো যায় যায়, দুনিয়াও। সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে 100 টিয়া, এগুলো কোনো ব্যাপার, মাসে 300 টিয়া, তোর এগুলো তো আমার হাতের ময়লা। যারা লাগেছে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত, এটা তো ব্যাপার না। লাগার পরে 100 টাকা দিতেও ডাক ফাইটে গেছে এরকম অনেক মানুষ। কেন?
যে 100 টাকা আপনার কাছে চোখেও লাগে নাই, রবের সাথে যুদ্ধ করেছেন সুদ নিয়ে, তখন ওই 100 টাকাটাই আপনার কাছে 1000 টাকার চাইতে ভারী হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে। যাকাত যদি বরাবর হয়, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে। বলি একবার মারহাবা, আরো জোরে। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত আছে। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই? শান্তি। আর একটু বড় করে শান্তি দিবেন কে? আল্লাহ। নামাজ পড়লে অশান্তি না শান্তি? শান্তি। নামাজ পড়লে সম্মান না অসম্মান? আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখবেন আসসালামু আলাইকুম। এখানে যদি কারো মোবাইল হারায় যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এই খবরদার, হারা হদ্দ তুই চোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চাই, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন। দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার নাই, এটা আমার তো কিছু করার নাই। এসব কথা বলে না কেন? কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার নাই। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মোহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরো অঙ্কটা মিলাচ্ছি। শান্তি দরকার আমাদের, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম কোরআন। শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। শান্তি দরকার আমাদের। ভাই একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির ঘুম দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? আল্লাহ। দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অঙ্ক মিললি না? এবার শিক্ষকও আছে, স্কুলও আছে, বইও আছে। নু বুঝে বললেন আর ভাই কলে শিক্ষকও আছে, ক্লাসও আছে, স্কুলও আছে, বইও আছে, ছাত্রকল বাইরে টং 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 টং। এবার শিক্ষকের দোষ, তাহলে বইয়ের দোষ, নলে স্কুল যে দিবের দোষ, নলে সাজেশন যে দিবের দোষ। ও দোষিয়ান হারার এই তো মাশাআল্লাহ, আর কেন জোর দোষিয়ান হারার নিজের টাইম নিজে কি মারি দিও ভাই। ও সিডিং গকলা মাইতুনি রোহিঙ্গা যারা আসো চুপ করে বইতা হোক, নিজের টাইম দাঁড়া নিজেরা কি মারি দি। আবার আরা বলা চালাক, আরা কি গাদা ইকের গুণ হর ইগিনে বেরে না হদ দে
হদ্দুজরা আর আমেরিকা তো এসে দিয়ে জীবন গাদা হইতেন না তো আরা কি জোর হন আরা কি গাদা আর গাদায় হনদিন অন্যের বিচার করিন না পারে বোধ রাই তুই কি ওনারা বিরক্ত হইতে লাগবেন ভালো আয় একখান হিসাব বালা বুঝি কি হত্যারণী নিজে বাঁচিলে বাফর নাম এন্ড বহুত বাফকল আছে ইতারা সিন্দলে আই নহয় আর ফকল হক ঠিক না বহুত জামাইকল আছে আই নহয় আর বউ হক বহুত ফুয়া মাই আছে আই নহয় আর মা বাবা হক নিজ জাতের জাতটা নে কেরা গাট্টা নে হদ দানোর বা সিডিংগে বাসাত তারা কেন ইল্লে গাদা হইলাম ও ভাই নিজুর বালাও নুবুজিলাম বউর বালা নুবুজিলাম ফুয়ার বালা নুবুজিলাম মাইয়ের বালা নুবুজিলাম নিজুর দুনিয়ার বালাও নুবুজিলাম খবরের বালাও নুবুজিলাম আখিরাতের বালাও নুবুজিলাম আবার আইএম দেখটা কিছু তার নাম গাদা রাখবে আছে হন্ডে আমি কি বুঝতে পারলাম না এনে বিয়ে শাদিও না বুড়ো ফকলে মাঝে মধ্যে মাই ফকলে নাচের আছে না বাবা অনর মাইয়ে নাচের দে বিয়ে কি আজীবন হবো না জীবন থাকবার না বিয়ে একখানা না নাচি অত না নাচবো নাচতে যাবো ইয়ার টেলি টেলি নিজের বাপে যে মাই ফুয়ারে কেড়া ফুটিব বুলিয়ে বাপে হলত করে একটু বুঝছো যে মাই ফুয়াও কেড়া ফুটিব বুলিয়ে বাপে ডরে অবুক না আর মাই আটটু নো আয় হলত লইম দে হাল ফারাবের সময় নিজ হলত বই দেখে দিলে করি মাইয়েরে দড়ি হল যে টুরতে মাইয়েইবে অমাজি তুই হাইতই ফরি যাইস আর মাইয়েরা নফালাইস আজিয়া বাফিবে স্টাইল গত্তু যাইরে মাই ফিবে জান নাম ঠেলি দে বুঝিন নাও পারে এবার হ সালাক গাদা আয় আবার ইক্কের ভাই দিক্কের কি না ভাই আর কি গাদা আর বইনে জামাইরে বিয়ার গু গত্তু দিত না তো কিয়া আয় তোমার ভালোবাসে দি তোমার উদ্দে আর হক আর কেউ হতা হইতে তুনু বিয়ে করন তো দূরের হতা স্বপ্ন তো যদি দেখ তুই বিয়ে করছু এ বিয়ে তকল না মাতার দোষ হয় ও বিয়ে তকল মাইতু আ বিয়ে তকল চুপ করি দাও আর বইনে আর বাই রেন ভালোবাসে দে আয় বেগিনুর বাগ দিতে জুম জামাইর বাগ দিতে ন ঠিক হয় না ডায়লগ কি মারে না মারে বাপ যে ভালোবাসা টুরু লাভ ঠিক আছে না বাজি ও আমার ডার্লিং জামাই তোমার লাই দুনিয়া সারি তারি মা বাবা সারি দিতে জুম দে ঠিক আছে না আছে ও আর বউ তোমার লাই মা বাপ সারি দিতে জুম আছে না আছে বাপ যে ভালোবাসা আল্লাহ ভালোবাসার আরো দান আরো কবুল করুক আরো সম্মান দাও আমিন কারণ বেগুন বালা তাইলে দোয়া করলে আল্লাহ অনর বালা রাইব দাও ভাই মানুষের জলি হিংসে করলে অনজলা হমি অনজলা বাড়ি যে বুধ ঠিক একখানে বুঝিবেন আর বইনে কল যদি আর হতাও নিতা হন একখানে মনোযোগ দিউন চাই বইন মিলেন না সনসাই মিলিলে লইবেন দারি ন মিলিলে গিলে লইতেন ঠিক আছে না মিলিলে লইবেন দারি আর বইনে আর বাই রেন ভালোবাসা দে বিয়া আরোগ্য করেন তো দূরের হতা হন মাই ঘর মিকে যদি হনাসো গো চাই চশমার ফাগো দি ডাইরেক্ট দেই ফেলি দেন না আর বনে হদ্দা তোমার সোকার ঠিক আর ইন হইবের অধিকার আছে বউ না হয় হন হইব ঠিক বউ হদ্দে ও জামাই তোমার সোকার তোমার আতিয়ে নার তোমার টাঙিয়ে নার তোমার মনিয়ে নার তোমার ফুরা দেহ আর তুই জামাইবে শুধু আর আই তোমার ভালোবাসি দি তোয়াল্লাই মা সারিতে জুম তোয়াল্লাই বাপ সারিতে জুম তোয়াল্লাই বড় বাড়ি সারিতে জুম তোয়াল্লাই জায়গা সারিতে জুম তোয়াল্লাই ফরালা হ সারিতে জুম শুধু তোমার ফাই বেল্লাই তোমার মুখত হাসি চাই বেল্লাই এন কি নিজুর জান বাজি রাহি ফেরত বাই চল হইতে জুম শুধু তোমার খুশি রে বেল্লাই আর বনিবে নু বুঝিয়ে রে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারনি নিজে ফর্দা নগরী রে হাসরের ময়দানত আর বাইরে বাজাই দি ফষ্টম দি এবেল আর বনি ফর্দা ন করে আল্লাহ জাহান্নামত দার বাইরে ঠিক বুঝাই ন পারি আল্লাহর হতান বউয়ে যদি ফর্দা ন করে হাসরের মধ্যে জামাই ধরা হাইবো না হাইবো মাইয়ে যদি ফর্দা ন করে বাপে ধরা হাইবো না হাইবো ভালোবাসিলাম হই আই আয় যারে ভালোবাসিলাম ইবের আয় জাহান্নামত টেলি দি তুই আর হন্ডলে ভালোবাস হই দে মাতো না তাহলে আরা জীবের ভালোবাসা মনে গরির
আর ভালোবাসার বুঝ কিন্তু এক নয়। ও ভাই অনে যদি অনর বউরে ভালোবাসন আল্লাহর কাছে দোয়া করন, ও আল্লাহ আর বউরে লই রাই দুনিয়াত থাকুম দেন, আই জান্নাত তো আই আর বউরে লই থাকতাম চাই, আই জান্নাত মিতে আজ জামাই লই থাকতাম চাই, ই বলতে আসল ভালোবাসা। ঠিক আছে না বাজি? এবার আর ভাই ইনকাম গরিবের সময় 2 নম্বরই ইনকাম গরিবের সুযোগ আছে নাই নিশুদি ইনকাম গরিবের সুযোগ আছে না নাই? এখন টিয়াউন গলিয়ে গড়তাই এর বাজার হবো না নইব, বাজার হইলে ফোয়া মাই হাইবো না নবো। এবার আর ভাইয়া হদ দেবো কাই তার বউরে ভালোবাসি, আই তার ফোয়া মাইয়েরা ভালোবাসি, ইতার হারাম হাবাই আই জাহান্নামত কেন দিম, আই জাহান্নামত কেন দিম, আই জাহান্নামত কেন দিম। মনিয়ত মিদ্দি ভালোবাসার হারণে ডজেতে ঢুকি 2 নম্বরে টিয়া ন লয় সুদ বন্ধগি ঘুষ বন্ধগি। সুবহান ইবেন নাম ভালোবাসা। আই লাভ ইউ টু হইলে আর হতা বুঝছো না আজি হষ্টবাদ বুঝির অদুজুরি এন তো না আর হইতে লাগবে ফানলার কমিটির কেউ ফিনটিন লাগাই ফানলার কেন ইল্লো তো হইতে পারে।